ফিল্মটা দেশ বিদেশে ঘুরে আসছে, আর তার থেকে বড় কথা আমার যে কো অ্যাক্ট্রেস ও এটার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছে দেশের বাইরে। মানে তোমরা নিশ্চয়ই জানো। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলছি যে এটা আসলে বিশেষ করে টিমের কেউ কোনো একটা অ্যাচিভমেন্ট হলে যেরকম ভালো লাগা থাকে, আমারও সেম তেমনি ভালো লাগা। আর হয়তো একটু আমি বলতে পারি সেক্ষেত্রে যদি আমার অবদানটা আর একটু বেশি থাকতো, যদি আমি এরকম একটা কিছু অ্যাচিভ করতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট ওরকম না, আমার টিম মেম্বার পাওয়া মানেই হচ্ছে আমিও পেয়েছি, এরকমই মনে হচ্ছে আমরা সবাই পেয়েছি। আর আরেকটা যেটা বলবো ফাতেমা নিয়ে, আসলে ফাতেমাটার তো কাজ স্টার্ট হয় এখন থেকে প্রায় 5 বছর আগে। তো এটা আসলে আমি যদি বলি আমার জীবনের এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল। তো সেখান থেকে ধীরে 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 এই অবস্থায় এসে এটা যে এখন রিলিজ হচ্ছে, মানে এটা আমার কাছে অনেক বেশি, আমি মানে অনেক বেশি শান্তি লাগছে যে আমার একটা কাজ যেটা আসলে মানুষের সামনে আসবে, মানুষ দেখতে পারবে, এই আর কি। কোনো ঘটনা মনে পড়ছে যেহেতু অনেক আগের, তবু থাকে না কিছু স্পেশাল মোমেন্ট বা মেমোরেবল এমন কিছু মনে আছে? স্পেশাল মোমেন্ট বলতে, আচ্ছা দেখো তখন হচ্ছে কি, মানে যখন আমি স্টার্ট করি অ্যাকচুয়ালি এই ফাতেমা, তো শ্যুট স্টার্ট করি তখন আসলে এটা আমার সেকেন্ড ফিল্ম ছিল। তো তখন আসলে ফিল্মের এক্সাইটমেন্টটাও অনেক বেশি ছিল। আর এটার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে শ্যুটিং জার্নিটা, এটা অনেক অনেক অ্যাডভেঞ্চার ছিল শুটিং জার্নিটাতে। যে আমরা যেহেতু এটাকে দুটো পিরিয়ডিক্যাল ব্যাপারকে এক করা হয়েছে, প্রেজেন্ট টাইম এবং আরেকটা 1971 মানে 1971 সালের ওই পিরিয়ডটাকে। তো এই 1971 সালের ওই পিরিয়ডটাকে শ্যুট করার জন্য আমরা একটা মানে এমন জায়গায় গেছিলাম, মানে বলতে গেলে এটা একটা নোম্যান্স ল্যান্ডে, এবং এটা 2-2.5 ঘন্টা নদী পার হয়ে যেতে হয়, সেখান থেকে একটা রাস্তা ধরে আবার আর একটা জায়গায় যাওয়া। তো এই অ্যাডভেঞ্চার ব্যাপারগুলো, এবং তার মধ্যে হচ্ছে আমাদের রাত তখন 8:30 বাজে, 8:30 থেকে রাত 2টা পর্যন্ত ঝড় হচ্ছিল। আমাদের সেট ভেঙে গেছে, আমরা সবাই ট্রিপল মাথার উপর দিয়ে নিচে পেঁচিয়ে ওখানে বসেছিলাম, এরকম একটা অবস্থার মধ্যে ছিল। তো এটা অ্যাডভেঞ্চার ছিল। তারপরে আমি বলবো এটার অনেক একটা পার্ট, বিশাল পার্ট আমরা সিলেটে শ্যুট করেছি, তো সেই শ্যুটটাও অনেক দারুণ ছিল। সেই সব মিলিয়ে তো যা হয়। তো এখন যেটা বলবো যে এটার পরে আমি অনেকগুলো সিনেমা করেছি, তো সেক্ষেত্রে ধীরে ধীরে হয় না, মানুষের ইউজ টুটা অনেক হয়ে যায় সিনেমা কাজের অনেক। তো তখনকার দিনের আমার কাজ হিসেবে আমি বলবো এই জার্নিটা আমার কাছে অনেক বেশি, মানে অনেক বেশি ভালো লাগার ছিল। এছাড়া ব্যস্ততা কি নিয়ে কাছে, সামনে দর্শক কি উপহার পাবে আপনার থেকে, কি প্ল্যানিং চলছে সামনের? তুমি জানো আমি একটা প্রোডাকশন হাউসে আছি, কপ ক্রিয়েশন। তো কপ ক্রিয়েশন থেকে প্রডিউস করছি সানি সানোয়ারের সাথে আমি একটা প্রজেক্ট করছি। সেই প্রজেক্টটার নাম হচ্ছে এশা মার্ডার কেস। আমি এটাতে ক্রিয়েটিভ প্রডিউসার। তো এটা আসছে অডিয়েন্সের জন্য, আমি ওখানে গেস্ট অ্যাপিরিয়েন্সও দিয়েছি একটা, এটাও একটা ভালো লাগার। আর নিজের একটা কাজ এখন শ্যুট চলছে, নিঃশব্দ নামে একটা ফিল্ম, এটা আসবে অক্টোবরে। আমাদের এখনও শ্যুট চলছে, এটা ডিরেক্ট করছে শারিয়ার রহমান। তো আশা করি এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এটা সবার অন্যরকমভাবে একটা ভালো লাগা তৈরি হবে এই সিনেমাটার উপরে। আমি ওইভাবে বেশি কিছু বলতে চাই না। এটা টিজার, ট্রেলার, পোস্টারগুলো যখন সামনে আসবে তখন মানুষ এটার উপরে আসলেই আমার মনে হয় যে এটা একটা দেখার আগ্রহ তৈরি করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, অবভিয়াসলি বলতে চাই যে প্লিজ আপনারা এখন যে একটা প্র্যাকটিসে চলে আসছে আমাদের সিনেমা দেখা, তো আপনারা এটাকে কন্টিনিউ রাখবেন। আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছি তারা তো অবভিয়াসলি, আমার কলিগরা যারা ডিরেক্টররা আছেন, আমার সিনিয়ররা আছেন, তারা আসলে ট্রাই করছে ভালো সিনেমা আপনাদের উপহার দেবার। তো আপনারা এই ধারাবাহিকতাটা যদি আপনারা রাখেন, তো অবভিয়াসলি আমরাও চেষ্টা করব অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দেবার।